আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা, সবার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমি বেশিটা ভালো নাই। কিছুদিন আগে আমার সাথে ভয়াবহ একটা, মনে করেন যে, দুর্নীতি হয়ে গেছে আমাদের ফ্যামিলির সাথে। বলেন এটা, আমি বলি আপনাকে। তার জন্য আমি আমার স্টুডিওতে চলে যাই। স্টুডিও হলো এটা, এই যে, এটা হলো গ্রাম স্টুডিও। এখানে বসে ওই যে ওইটা আমার বসার জায়গা। ও, এখন যে বিষয়টা হলো সেটা হলো, আমাদের বাসায় মেহমান আসছে ঢাকা থেকে। তো সাধারণত মেহমান আসলে একটু ভালো মন্দ খাওয়াইতে হয়। তো সেই জন্য আব্বা বাজার থেকে অনেক কিছু কিনে নিয়ে আসছে, যেমন যা যা দরকার পড়ে খাওয়ানোর। তো সাথে আপনারা একটা চিনবেন যে জিরা থাকে না তরকারিতে ভিতরে যেটা দেয়, জিরা। জিরা বলে আমাদের গ্রাম অঞ্চলে, এটা সাধারণত জিরা বলে। আপনারা সমস্ত জিরাই বলবেন এটা। অনেক সুস্বাদু এবং ঘ্রাণ আসে তরকারিতে দিলে। তো সেই জিরা নিয়ে আসছে অনেকগুলা। তো ওই দিনকেও রান্না করছে। তো আমরা সবাই একটা জিনিস নোটিস করছি যে কেমন জানি তরকারির ভিতর থেকে সবাই খায় একটা ঘ্রাণ আসতেছে অন্যরকম, যেগুলো আসার কথা না। তো এটা কেন আসে কেন আসে, এখন পরে আমরা উপলব্ধি করলাম যে জিরা তো আপনারা সবাই চিনেন। তো পানির ভিতর যে একটা, কি জানি ওটার নাম বলে, পিপিরিপি না জানি কি এরকম বাসায় বলছিল, আমার খেয়াল নাই। জিরার মতনই অবিকল দেখতে। তো সেম ওইটার একটা ঘ্রাণায় ফ্লেভার আসে কেমন জানি। তো আমরা সবাই নোটিস করলাম যে ওই যে জিরাটা আছে না, ওই জিরার ভিতর ওইগুলার মিক্স করে দিছে, মানে ধরার কোনো কায়দা নাই। তো এই জন্য তরকারির ভেতর থেকে ওই রকম একটা ঘ্রাণ বা স্মেল আসতেছে। মানে এখন আপনারা বলবেন যে এটা একটা সাধারণ বিষয়, নিয়ে এরপর ভিডিওতে বলার কি আছে। ভিডিওতে বলার এই জন্যই যে আমরা ঘরের যারা মানুষ আছি, তারা একটা জিনিস খাইয়া বুঝলাম যে এই সমস্যাটা হয়েছে, কিন্তু যারা মেহমান ছিল তারা কি মনে করছে বলেন আপনারা। মানে কিছু কি বলার আছে এইখানে? আমরা কি এখন ওই মেহমানের কাছে যাই বলতে পারি যে ভাই এই সমস্যা, এই সমস্যা করছে? তারাও তো আমরা যেভাবে খাইয়ে নোটিস করছি, তারাও তো এই জিনিসটা অবশ্যই নোটিস করছে যে এইরকম তরকারি কেন, বা এরকম তরকারির স্বাদ কেন। দুর্নীতি, দুর্নীতি এমন একটা জিনিস যেটা আমাদের রক্তের সাথে মিশে গেছে। আপনি যেখানে যাবেন সেখানেই দুর্নীতি, যেখানে যাবেন সেখানেই দুর্নীতি। দুর্নীতি ছাড়া কোনো জায়গা নাই এখন বর্তমানে আমাদের বাংলাদেশে। মরিচের গুঁড়া আছে না, সেইটা কি মেশানো হয় জানেন? ওই যে ইটের গুঁড়া আছে না, ইটে একেবারে গুঁড়ো গুঁড়া থাকে, ওইগুলো মেশানো হয়। ওইগুলো মিশিয়ে তারপর বাজারে বিক্রি করা হয়। তারপর এই যে সাধারণত আমরা জিরা যেটা খাইতাম, তো ভাবছিলাম যে জিরার সাথে এরকম সব রকম মেশানোর কোনো জিনিস নাই। কিন্তু দেখেন সেই জিরার ভিতর, আমি নামটা বলতে পারি না ওই জিনিসটা যে কি, কিন্তু সেম অবিকল জিরার মতনই দেখায়। সাধারণত যেমন পান বা এই ধরনের জিনিসপাতি একটু মানে ঘ্রাণ আসার জন্য যে জিনিসটা ব্যবহার করা, ওই জিনিসটা দিয়ে তারা জিরাটারে এইরকম করে ফেলাইছে। কোথায় যাবেন আপনি, কি খাবেন, মানে দুঃখ, সেটা বলার কিছু নাই। মানে কি বলবো। আহ, আমার দোকানের পাশে, আমি তো সাধারণত আমার দোকান আছে, তো পাশের দোকানদার, সে খুব ভালো একজন মানুষ। আহ, বলতে গেলে ভালোর ভিতরেই ধরে, কিন্তু সে খুব নীতি নৈতিকতার কথা বলে সব জায়গায়। সব জায়গায় যেটা দরকার ওইটাই বলে। ওই দিন আসার সময় দেখি যে সে কলায় স্প্রে করতেছে। কলায় স্প্রে করে তারপর কলা পাকাইতেছে। ভাই কি করেন? কই, কলা স্প্রে করতেছি। কই ভাই, আপনার দ্বারা কি এইটা সম্ভব? সে বলতেছে ভাই, এটা না করলে সব কলা একসাথে পাকে না। যদি যে কলা পাকে একটা আজকে পাকে, আবার আর একটা 2 দিন পর 5 দিন পর পাকে, এই জন্য কলা স্প্রে করতে হয়। তো আমি তখন বুঝলাম যে আমাদের বাংলাদেশ আর বাংলাদেশ নাই, আমাদের বাংলাদেশটা দুর্নীতিতে রক্তে মিশে গেছে। আপনি এগুলো চেঞ্জ করতে পারবেন না। আমরা ভাবছিলাম যে সরকার পরিবর্তন হয়েছে, সম্ভবত একটু দুর্নীতি কমবে। কোনো ওয়ে নাই, কোনো উপায় নাই। এটাই বলার ছিল, আর কি বলবো। আমরা যতই নীতি নৈতিকতার কথা বলি, দিন শেষে আমরা সবাই দুর্নীতির সাথে যুক্ত।